তো শিক্ষার্থী, আজ আমরা একটা অঙ্ক করব যার একটা টেবিলের সাথে ছবি যুক্ত করা কিভাবে করতে হয় সেটা চলো আমরা দেখে আসি। তবে প্রথম কথা হচ্ছে টেবিলের উপরে একটা ছবি যুক্ত হবে, যেখানে ছবিটির নাম হবে village.jpg, এবং একটা টেবিলের তৃতীয় রোতে একটা ছবি যুক্ত করতে হবে, তৃতীয় রোর পঞ্চম সেলে। তো দেখে আসি কিভাবে যুক্ত করতে হয়। চলো, HTML হেড অংশ দিব আমরা, হেড ক্লোজ, নিচে বডি। এবার শুরুতে যেহেতু এটা ছবি যুক্ত করতে বলছে, তো ছবি যুক্ত করা ট্যাগ, ছবিটা আমি মাঝ বরাবর দেখাবো, এই জন্য সেন্টার ট্যাগ নিচ্ছি, CENTER, সেন্টার। সবার আগে তো আমাদের কী করতে হবে, দুটি ছবি আগে ডকুমেন্ট বা ডাউনলোডের ফাইলে সেভ রাখতে হবে, প্রথম কথা। তো চলো আমরা আগে দুটি ছবি নিয়ে আসি। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এফএক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যেখানে ছবিটি আছে এফএক্সে করলে এটা আলাদা সফটওয়্যার তোমাকে ইনস্টল দিতে হবে প্লে স্টোর থেকে। যায় তুমি যখন ইনস্টল যায় এফএক্স সার্চ দিবা, তখন তোমরা এই থিমটা পাবা, এই যে থিমটা এফএক্স। তো এফএক্সটা ইনস্টল দেওয়ার পর তুমি তোমার কাঙ্ক্ষিত ওপেন করার পর হোমে আসবে, তুমি তোমার কাঙ্ক্ষিত যেখানে ছবিটা আছে সেই প্লেসে যাবা। মেইন স্টোরেজে যেতে পারো, যেখানে তোমার মেমোরির ইন্টারনাল সকল প্রকার ফাইল থাকে। তুমি মেইন স্টোরেজে গেলাম, এখান থেকে তুমি কোন ফাইলের মধ্যে ছবি রাখছো তুমি সেটা ডিসিশন নিবা। তুমি যেখানে তোমার ছবিটা আছে সেই ফাইলে ঢুকবা। আমি মনে করি আমার ছবিটা আছে হচ্ছে ধরো DCIM ক্যামেরা, ধরো ক্যামেরার মধ্যে আমার ছবি আছে। তো আমি ছবি দুইটা নিলাম, এখানে একটা ছবি সিলেক্ট করলাম ভিলেজ, আর একটা ছবি আমি নিতে চাই গ্রামের ছবি। যে কোনো দুইটা ছবি তুমি নিতে পারো, সমস্যা নেই। কাঙ্ক্ষিত ছবি দেখা যাচ্ছে না, সব কাগজে কলমের অঙ্ক। তো ছবি একটা নিতে হবে আমাদের, একটা ছবি গ্রামের এবং একটা ছবি হচ্ছে S.jpg। তুমি যে কটা ছবি নিয়ে কাজ করবা সেই কটা ছবি তোমাকে আগে কপি করে পেস্ট করতে হবে যে ফাইলের মধ্যে ডকুমেন্টটা, এবং ছবিগুলো এক জায়গায় সেভ করতে হবে। প্রথম কথা হচ্ছে সেই ফাইলের মধ্যে তুমি যদি ডকুমেন্ট করো তাহলে ডকুমেন্টের মধ্যে ছবি রাখতে হবে, তুমি যদি ডাউনলোড করো তাহলে ডাউনলোড মধ্যে ছবি রাখতে হবে, এবং HTML ফাইলটাও রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে দুইটা ছবি নিলাম, এবার এটাকে আমরা কী করতে পারি, কপি করব। কপি বাটনে ক্লিক করার পর দেখো ক্লিপ বোর্ড 2 লেখা আসবে, মানে তুমি দুইটা ছবি কপি করলা। এবার একটা গৃহর মতো চিহ্ন দেখতে পাচ্ছ, হোমে যাবা, যে ছবিটা তুমি ডাউনলোডের মধ্যে রাখবা, ডাউনলোডে ক্লিক করবা। করার পর তুমি ক্লিপবোর্ড 2 কপিতে টাচ করবা, করলে দেখবা দুইটি ছবি তোমার শো করবে। তো ছবি দুটি তুমি এখানে পেস্ট করবা, পেস্ট অপশনে ক্লিক করো, দেখো কমপ্লিট টাস্ক, ছবি পেস্ট হয়ে গেছে। যেহেতু এই ছবিটাকে আমাদের দিতে হবে village.jpg, ধরো এখানে আমি একটা ছবির নাম দিলাম, এখানে ছবির নাম দিলাম হচ্ছে village.jpg। কীভাবে এটাকে রিনেমে যাব, এটাকে প্রথমে কী করতে হবে, টাচ করতে হবে। নর্মালি যেভাবে টাচ করি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে
তিনটা বিন্দু চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে প্রেস করতে হবে, রিনেমে যাইতে হবে। তোমার প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে সেই নামটাকে রিনেম দিতে হবে। প্রশ্ন নাম দেওয়া আছে village.jpg, তুমি এখানে VILLAGE.jpg, ও জেপিজি লেখা আছে, ওটা রাখতে হবে। ওকে দাও, দেখো ছবিটা আমার village.jpg যাচ্ছে। আর একটা ছবি, এটা হচ্ছে আমি কি করতে চাচ্ছি, ধরো এটা নাম দিচ্ছি s.jpg। যেহেতু তোমাদের শিটে আজকে s.jpeg দেওয়া, তো জেপিইজি না দিয়ে আমি জেপিজি দিয়ে করাচ্ছি, যেহেতু আমার ছবিটা জেপিজি ডকুমেন্ট টাইপ, এই জন্য আমি ছবিটার নাম দিলাম s.jpg। ডকুমেন্ট টাইপ এইচডাব্লিউতে তোমাদের জেপিইজি দেওয়া, কিন্তু আমার মোবাইলের ডকুমেন্ট টাইপটা ফোনের ক্যামেরা জেপিজি, এই জন্য জেপিজি রাখলাম। তো দেখো দুইটা ছবির নাম আমরা চেঞ্জ করে দিলাম। এবার অঙ্কে আমরা বের হয়ে আসবো, এখান থেকে এফএক্স থেকে বের হয়ে আসবো। এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাইটার ফ্রিতে যাব, যে অঙ্কটা কোডিংগুলো করব। তো কোডিংগুলো করার ক্ষেত্রে দেখো সেন্টারে যাব, ছবিটা যেহেতু মাঝখানে, যেহেতু সেন্টারটা আমরা দিব, ছবিটা মাঝখানে থাকবে। তো এখানে লেখছি হচ্ছে, দেখো ছবি যুক্ত করতে গেলে লিখতে হবে সেন্টার, তারপর ছবি যুক্ত করা ট্যাগ হচ্ছে IMG, এটা ফাঁকা ট্যাগ, স্পেস SRC ইকুয়াল টু ইমেজের নাম কি দিব, village.jpg। যেই ছবিটা আমাদের অলরেডি ডাউনলোডে সেভ করা আছে, কপি অ্যান্ড পেস্ট করলাম, village.jpg। এবার তুমি হাইট বাড়াতে পারো, হাইট দিতে পারো, ছবির হাইট HEIGHT, হাইট ইকুয়াল টু দেওয়া হচ্ছে 100, আচ্ছা 500 দেওয়া আছে, দেখি 500 দিয়ে বাস্তবে কি হয়। হাইট ইকুয়াল টু 500, WIDTH, ওয়াইড ইকুয়াল টু 600। এটা PX এ রাখতে পারো, PX পিকজেলে, PX। তারপর হচ্ছে আমরা ট্যাগ চিহ্ন দেব, সেন্টার ক্লোজ। তারপর হচ্ছে আমরা আবার নতুন করে একটা টেবিল তৈরি করব নিচে। তো আমরা এখানে টেবিল তৈরি করার আগে উপরে বলা হয়েছে যেহেতু একটা স্টুডেন্ট ইনফো লেখাটা মুভিং হবে, তো মুভিং লেখার ক্ষেত্রে দেখো সেন্টার ট্যাগ দিব, মাঝ বরাবর থেকে এটা মুভিং হবে, সেন্টার মার্কুই। কারণ মার্কুই ট্যাগের কাজ হচ্ছে লেখাটা মুভিং করে, স্ক্রলিংয়ের মতো যায়। টেক্সটটা হচ্ছে স্টুডেন্ট ইনফো মার্কুই ক্লোজ, সেন্টার ক্লোজ। এবার তার নিচে আমরা একটা টেবিল তৈরি করব, টেবিল বর্ডার ইকুয়াল টু 1, align ইকুয়াল টু সেন্টার, সেল স্পেসিং 0 দিতে হবে, যেহেতু কোনো সেল রাখা যাবে না। CELLSPACING, সেল স্পেসিং 0। সেল প্যাডিং আমরা 1 রাখবো। সেল প্যাডিং 1। একটা বিষয় লক্ষ্য করো, টেবিল বর্ডার 1 অ্যালাইন সেন্টারের পর দেখছো আমি নিচে ইন্টারে প্রেস করে সেল প্যাডিংটাকে নিচে নিয়ে আসছি, তাহলে স্ক্রিনশট দিলে আমাকে পুরো ভিডিওটা দেখা যাবে। যেমন দেখো হাইট, এই হাইটের ওই পাশে উপরে ছবি যুক্ত করার 4 নম্বর রো, দেখো ইন্টারে প্রেস করলাম, লাইনটা ভেঙে আসবে নিচে, এতে করে কোনো সমস্যা হবে না।
স্ক্রিনশট দিলে তুমি ইজিলি দেখতে পারবা লেখাগুলো। সেলস প্যাডিং 1 আর হাইট দেওয়া টেবিলের হাইট HCIGHT হাইট ইকুয়াল টু টেবিলের দিলাম 100 px যেটা পাশে চলে যাচ্ছে ইন্টারে প্রেস করে এটা নিচে নিয়ে আসলাম। ওয়াইড ইকুয়াল টু 200 px ইউজ করলাম। একটা কথা মনে রাখতে হবে, px আর 200 একসাথে লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর দেখো ট্যাগ চিহ্ন দিতে হবে। এবার আমরা একটা টেবিল রো তৈরি করব, যেটা সেলের মধ্যে লেখাটা 5টা কলাম বরাবর কল স্প্যান হবে। এর জন্য দেখো এই পর্যন্ত লিখলে কি হয় সেটা আমি যদি রান করে দেখাই। এখানে ছবিটি শো করলো না, তাহলে এখানে আমাদের সমস্যা কি? ছবিটা ভিলেজ VILLAGE একটু দেখে আসতে হবে যেখানে কেন শো করলো না। আমরা এফএক্সে যাই, ডাউনলোডে যাই, ভিলেজ লেখাটা কীভাবে দিছিলাম, VILLAGE ভিলেজ। village.jpg। আচ্ছা, এটা আমাদের এটা সেভ করতে হবে আগে, যে HTML-টা আছে আমাদের এটাকে আগে সেভে যাইতে হবে। আমরা এটা সেভ করে দিই। এটাও আমরা যেখানে ছবিটি রাখছি সেখানে এটা ছবিটা টেবিল উইথ পিকচার, টেবিল উইথ পিকচার, এটা কোথায় সেভ করব মনে রাখতে হবে। যেখানে ছবিটা রাখছো যে ফাইলের মধ্যে, সেই ফাইলের মধ্যে তোমাকে এই মানে তোমাকে রাখতে হবে। যেহেতু তোমার ডাউনলোডের মধ্যে আছে তুমি ডাউনলোডের মধ্যে রাখবো, কিন্তু ডাউনলোডের মধ্যে রাখতে হবে এমন কোনো কথা নাই, মানে যেখানে ছবি আছে সেখানে এটাকে ডকুমেন্টটাকে রাখতে হবে। তুমি যদি ছবিটা থাকতো ডকুমেন্টের মধ্যে তাহলে তুমি এই এই অঙ্কটা যে করছো HTML-টা, এই HTML-টা তুমি তখন ডকুমেন্টের মধ্যে রাখতে। যেহেতু আমি ছবিটা ডকুমেন্টের ডাউনলোডের মধ্যে রাখছি, সুতরাং আমি এই টেবিলের HTML-টা আমি ডাউনলোডের মধ্যে সেভ করব। এবার দেখো ছবিটা দেখা যাচ্ছে, খেয়াল করছো? ছবিটা চলে আসছে এবং ছবিটা কিন্তু অনেক বড় আকারে আসছে। তো ছবিটা এত বড় রাখবো না, আমি আরও ছোট করতে চাচ্ছি। তো একটা কথা মনে রাখতে হবে, যেখানে ছবি সেভ করবা সেখানে ডকুমেন্টটা HTML-টা কোডিংটা সেখানে সেভ করতে হবে। আমি ছবিটা রাখছি কোথায় দেখো, এফএক্সে যায়, দেখো আমি ছবিটা রাখছিলাম কিন্তু তোমার ডাউনলোডের মধ্যে, ছবি দুইটা। এর জন্য আমাকে কি করতে হয়েছে, HTML-এ যাও, এটাকে আমি সেভ করছি কোথায় দেখো, সেভ অ্যাজে যায়, আমি এটা কিন্তু ডাউনলোডের মধ্যে সেভ করছি, সেভ অ্যাজ। তারপর হচ্ছে তোমার এটা দেখো ডাউনলোড কোথায় আছে, যেহেতু আমার ছবি দুইটা ডাউনলোডের মধ্যে, এর জন্য আমি ডকুমেন্টটাকেও ডাউনলোডের মধ্যে এখন দেখো সেভ করে দিলাম। ফাইল এক্সিস্ট, ওভাররাইট, তুমি কি এটাকে ওভাররাইট করতে চাচ্ছ, মানে একই নামে রাখতে চাচ্ছ? হ্যাঁ, তাহলে ইয়েসে দাও, এটা সেভ হয়ে গেল। ওপেন করো, দেখো ছবি দেখাচ্ছে, ছবিটা অনেক বড় হয়ে গেছে। তুমি ছবিটাকে ছোট করার জন্য ছবির হাইট ওয়াইড কমায় দিতে পারো, ওয়াইড তুমি দিতে পারো 200, দেখো তো কি হয়। এটা একেবারে চ্যাপ্টা হয়ে গেছে, তো ওয়াইডটাও কমায় দাও, হাইটটা কমায় দাও, হাইটটা দাও 100, ছবিটা অনেক ছোট হয়ে গেছে, আর একটু বাড়াও। এটা মূলত তোমার অনুমানের উপর ডিপেন্ড করে ছবির হাইট ওয়াইট বাড়াতে হবে, বুঝছো? হাইট নাও হচ্ছে 150, ওয়াইড নাও হচ্ছে 350, 350। দেখো ছবিটা মোটামুটি একটা রেশিওর মধ্যে আসছে। এবার আমরা টেবিলের কাজ করবো। দেখছো এই যে মার্কুই ট্যাগ লিখছিলাম, স্টুডেন্ট ইনফোটা কিন্তু মুভিং হচ্ছে টেবিলের উপরে, নিচে একটা দাগের মতো, কালো দাগের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু টেবিল বর্ডার। তো চলো আমরা টেবিলের কাজটা শেষ করি। তো এবার আমরা একটা টেবিল রো তৈরি করব, সেলের লেখাগুলো মাঝখানে আসবে, দেন টিআর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। দেওয়ার পর আমরা এখানে
একটা টেবিল হেডিং আসবে ইনফরমেশন, এটা 5টা কলাম বরাবর স্প্যান হবে, প্রসারিত হবে। তাহলে টিএইচ কল স্প্যান ইকুয়াল টু 5, সে 5টি কলাম বরাবর প্রসারিত করবে। সেই টেক্সটটা কি হবে, মানে 5টি কলাম বরাবর একটা সেল প্রসারিত হবে, সেই সেলের মধ্যে লেখাটাই হবে ইনফরমেশন এবং সেটা রেড কালারে হবে। তো রেড কালার করার জন্য আমরা এখানে আবার একটা ট্যাগ দিব, ফন্ট কালার ইকুয়াল টু রেড। ঠিক আছে, ফন্ট কালার ইকুয়াল টু রেড দিলে তোমার এই কালারটা এখানে চলে আসবে, রেড কালার আসবে। টেক্সটটা কি, টেক্সটটা এবং ইতালিকও রাখতে বলছে, মানে ওই সেলের মধ্যে একটা লেখা থাকবে, সেই লেখাটা ইতালিকও রাখতে হবে, মানে হালকা একটু বাঁকা রাখতে হবে। বাঁকা তৈরি করে হচ্ছে আই ট্যাগ, এখানে আমরা আই ট্যাগ ইউজ করব। এবার টেক্সটটা কি, ইনফরমেশন, যেখানে আই বড় হাতের, ইনফরমেশন। এবার সবগুলো ক্লোজ করো, আই ক্লোজ করো, ফন্ট ক্লোজ করো, টিএস ক্লোজ করো, টেবিল রো শেষ, টিআর ক্লোজ করো, ওপেন করো, দেখো ইনফরমেশন লেখাটা দেখাচ্ছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর নিচে আমরা আর একটা রো তৈরি করব, টিআর। যেহেতু এটা রো তৈরি করবো, প্রত্যেকটা লেখা মাঝখানে আসবে, এই জন্য অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিব। এবার দেখো টেবিল হেডিংয়ে তুমি লিখবা টিএইচ, যেহেতু নেম, ই নেম, মার্ক, লিঙ্ক ফটো এগুলো টেবিল হেডিং, এই জন্য টিএইচ নেম, টিএইচ ক্লোজ, আমি পাশাপাশি লিখলাম। আবার টিএইচ ই নেম, ই বড় হাতের, ই আন্ডারস্কোর নেম, এন বড় হাতের। আরেকটা বিষয়, তুমি যদি এখানে এই রোর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করতে চাও, তাহলে এখানে তার আগের লাইনে লিখতে হবে টিআর অ্যালাইন সেন্টার, 14 নম্বর লাইনে লিখবা বিজি কালার ইকুয়াল টু ইয়েলো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটি ইয়েলো আসবে এবং সেলগুলো এভাবে লিখতে থাকবে। তো দেখো টিএইচ ইএনএম, টিএইচ ক্লোজ, তারপরে মার্ক, টিএইচ মার্ক, টিএইচ মার্ক, এম বড় হাতের, টিএইচ ক্লোজ, তারপর লিঙ্ক, টিএইচ লিঙ্ক, এল বড় হাতের, টিএইচ ক্লোজ, তারপর ফটো হেডিংয়ে, টেবিল হেডিংয়ে টিএইচ ফটো, টিএইচ ক্লোজ, টেবিল রো শেষ, টিআর ক্লোজ। দেখো রান করো, এভাবে একটা হেডিংগুলো শো করবে তোমার কাছে। এভাবে আমরা আর একটা রো নিচে তৈরি করব। তো দেখতে পাচ্ছ ইনফরমেশনটা 5টি কলামের উপরে স্প্যান হয়েছে, স্টুডেন্ট ইনফো লেখাটা মুভিং হচ্ছে, তার উপরে একটা ছবি আছে। তার নিচে আবার একটা রো তৈরি করব, অর্থাৎ নেম, ই নেম, মার্ক, লিঙ্ক, ফটো এর নিচে আর একটা রো তৈরি করব, টিআর ALIGN ইকুয়াল টু সেন্টার। এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব না। দেখো একটা রো তৈরি হবে নিচে, দেখছো একটা জায়গা বাড়ছে। তো এর নিচে সব টেবিল ডাটা রাখবো। প্রথম সেলটা 2টা কলাম বরাবর প্রসারিত হবে, এই জন্য টিডি রো স্প্যান কত দিব, 2 দিব। মানে এই সেলে যা লিখবো তার 2টি কলাম বরাবর, রো বরাবর প্রসারিত হবে। টেক্সটটা লিখবো মনে করো সাবিকুন, এস বড় হাতের,
টিডি ক্লোজ, দেখো সাবিকুন লেখাটা নেমের নিচে চলে আসছে। এবার তার পাশে আমরা আর একটা টেবিল ডাটা তৈরি করব, টিডি এসএসসি টিডি ক্লোজ, দেখো পাশে এসএসসি চলে আসবে। আবার আমরা এখানে নিচে দেখো টিডি লিখব, এসএসসির পাশে দেখো যে সেলটা তৈরি করব মার্ক, সেখানে 950 লেখাটা কি আসবে, রেড কালারে আসবে। তাহলে এখানে লিখবো হচ্ছে টিডি ফন্ট কালার, যেহেতু রেড কালার আনতে হবে এজন্য লিখবো ফন্ট COLOR ইকুয়াল টু রেড। এবার ট্যাগ চিহ্ন দিলাম, টেক্সটটা কত 950, টিডি ক্লোজ করো, দেখো ফন্ট ক্লোজ করো। আমি আবার দেখাচ্ছি, এখানে ফন্ট ক্লোজ করলাম, তারপরে হচ্ছে টিডি ক্লোজ করলাম, দেখো এখানে 950 সেলটা মার্কের নিচে রেড কালারে চলে আসবে। তার পাশে লিঙ্ক দিব ইয়াহু। তো আমরা জানি হাইপার লিঙ্কের ক্ষেত্রে একটা টেবিল ডাটার মধ্যে ইয়াহু আসবে, হাইপার লিঙ্কের ট্যাগ হচ্ছে এইচআরএফ, অটোমেটিক কম্পিউটার নিয়ে নিবে এভাবে। ইউআরএলটা কি, প্রথমটা মনে করে দিব ইয়াহুর ইউআরএলটা কি http://www.yahoo.com, ঠিক আছে। আর লিঙ্ক টেক্সটটা কি ইয়াহু, হাইপারলিঙ্কের এ ক্লোজ, টেবিল ডাটা টিডি ক্লোজ। দেখো যদি আমার ইয়াহু লেখাটা নেভি ব্লু কালার হয়ে আন্ডারলাইন হয় তাহলে বুঝতে পারবো না হাইপারলিঙ্কটা ঠিক আছে, দেখছো এটা হাইপারলিঙ্ক ঠিক আছে। আমি কালার করিনি, তারপর এটা নিজে নিজে কালার হয়ে যাবে, কারণ হাইপারলিঙ্কের অটো কালার হচ্ছে ইয়েলো, ব্লু কালার হয়ে যাবে। দেখো ব্লু কালার হচ্ছে ইয়াহু, এটা ক্লিক করলে আমরা ওয়েবসাইটে যাইতে পারবো। দেখো এখানে আবার পরবর্তীতে একটা টেবিল ডাটা তৈরি করতে হবে, যেখানে হচ্ছে আমাদের একটা ছবি যুক্ত করতে হবে। ছবিটির নাম হবে s.jpg। তোমাদের শিটে দেওয়া আছে jpeg, কিন্তু আমার মোবাইলের ছবিটা জেপিজি নামে সেভ হয়েছে, এর জন্য আমরা s.jpg দিব। তো এখানে ইমেজ যুক্ত করা img srcর সব অর্থ হচ্ছে সোর্স, মানে উৎস। এসআরসির অব্দ তো উৎস, সোর্স। ছবিটা কোথা থেকে নেওয়া হচ্ছে, ছবিটা যেহেতু আমরা ডিরেক্ট ডকুমেন্ট থেকে সংযুক্ত করছি, এর জন্য এসআরসি লেখা হয়েছে s.jpg। এটার হাইট দিতে বলছে 100x100, এখানে লিখবো হাইট ইকুয়াল টু 100, ওয়াইড ইকুয়াল টু 100। ছবি যুক্ত করা হয়ে গেল আমাদের। এবার আমরা টিডি ক্লোজ করলাম, দেখো এখানে একটা সেই s.jpg নামের একটা ছবি চলে আসছে। ছবিটা একটু বড় হয়ে গেছে বিদায় ওয়াইড, এর জন্য ছবির রোটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তুমি চাইলে আরও ছোট করতে পারো। তো এখানে ওয়াইড 100 না দিয়ে 50 দাও। এগুলো px লেখা যায়, px দিলে ভালো। দেখো ছবিটি ওয়াইডে ছোট করছি, হাইটে ছোট করিনি, এটা ভুল হয়ে গেছে। ওয়াইড যা আছে তাই থাকবে, হাইট ছোট করতে হবে। হাইট 100 দাও, 50 দাও, তাহলে সুন্দর একটা রেশিওতে দেখা যাবে ছবিটা, দেখছো একটা সুন্দর রেশিওতে ছবিটা চলে আসছে। এভাবে আমরা টেবিলের কাজটা সম্পন্ন করব। আমরা টেবিলের কাজটা সম্পন্ন করব এভাবে। দেখো পাশে যে লেখাগুলো থাকবে সেগুলোকে ব্রেক করে পাশে নিয়ে আসলাম, যাতে করে একটা লাইনের মধ্যে তোমাদের দেখাতে পারি সব।
এবার দেখো টিডি ক্লোজ, তারপর হচ্ছে টিআর ক্লোজ, তারপর আবার একটা টেবিল রো তৈরি করব টিআর ALIGN ইকুয়াল টু সেন্টার, ট্যাগ চিহ্ন দিলাম। পরে প্রথম ডেটা হবে টিডি হবে HSC, ই নেম এক্সাম নেমে প্রথমটা হবে এইচএসসি টিডি ক্লোজ। দেখো দ্বিতীয়টায় তোমার HSC লেখাটা শো করবে। আমরা নিশ্চয়ই এখানে টিআর ক্লোজ করছিলাম, তো ওইটা কেন আসলো এটা আমি একটু পরে দেখাচ্ছি। টিডি HSC টিডি ক্লোজ, তারপর হচ্ছে টিডি তো আসার কথা। আচ্ছা, এটা সরে যাবে, সাবিকুনের নিচে সেল থেকে এটা লেখাটা সরে যাবে। তো আমরা লেখাটা নিজে নিজে ওটা সরে যাবে। দেখো কিভাবে যায় সেটা আমি দেখাচ্ছি। টিডি HSC টিডি ক্লোজ, তারপর হচ্ছে আবার একটা সেল তৈরি হবে টিডি টেবিল ডাটা, টিডি 1050 কালার হবে হচ্ছে গ্রিন, মার্ক ট্যাগ নিয়ে করতে হবে। তো এখানে টিডির পরে নিব হচ্ছে মার্ক ট্যাগ, তারপর হচ্ছে ফন্ট কালার নিতে হবে, ফন্ট কালার নিব হচ্ছে গ্রিন। এবার তুমি টেক্সট দিবা হচ্ছে 1050। সবগুলোকে এখন ক্লোজ করো, ফন্ট ক্লোজ, মার্ক ক্লোজ, ফন্ট ক্লোজ। এখানে মার্ক দুবার কেন আসলো? ফন্ট ক্লোজ প্রথমে, তারপর হচ্ছে তোমার গ্রিন, এই গ্রিনের পর ট্যাগ দিতে হবে। ঠিক আছে, আমরা ট্যাগটা দিই নাই হয়তো বা এই কারণে ওটা আসে নাই। মার্ক ক্লোজ, টিডি ক্লোজ। আবার মার্কের পরে হেডিংয়ের নিচে তাহলে আমাদের দেখো লেখাটা এইভাবে চলে আসবে। তো লেখাটা এইভাবে সরে আসলো কেন? একটা ভুল করছিলাম আমরা পূর্বে, দেখো সেটা হচ্ছে ছবিটাকে দুইটি রো বরাবর রাখতে হবে s.jpg, আর এখানে ট্যাগ চিহ্ন আমি দিছিলাম না। তো এটাকে দুইটা রো বরাবর রাখতে হবে, এর জন্য ওই সেলের মধ্যে লিখতে হবে টিডি রো স্প্যান 2, তাহলে তোমার ছবিটা দুইটা রো বরাবর প্রসারিত হবে। টিডি রো স্প্যান 2। ও আচ্ছা, এখানে ট্যাগ চিহ্নটা হবে না। এবার দেখো, দেখছো নিশ্চয়ই এবার কাঠামোটা ঠিক আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1050, তার ফন্ট কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মার্কটাকে আনা হয়েছে। টিডি ক্লোজ, তারপর আবার আমরা টেবিল ডাটা নেব টিডি। এবার একটা হাইপার লিঙ্ক করবো AHREF, ইউআরএলটা গুগল, যেহেতু ইউআরএলটা হবে http www.google.com। কোথায় ক্লিক করতে হবে? যেহেতু গুগল লেখা আছে আন্ডারলাইন দিয়ে, তো গুগলে ক্লিক করতে হবে। যেমন লিঙ্ক টেক্সট গুগল লিখতে হবে, হাইপার লিঙ্কের ক্লোজ, টেবিল ডাটা টিডি ক্লোজ, টিআর ক্লোজ, নিচে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, টেবিল ক্লোজ। আমাদের কাজ শেষ। দেখো এখানে একটা ছবি আসছে, আবার একটা ভুল দেখাচ্ছে আমাদের। কোথায় সাবিকুনের ওইখানে রো স্প্যান হবে 2, মেবি ওটা লেখাটা সরে গেছে। টেক্সট যে সাবিকুন সেটা রো স্প্যান 2 হবে। রো স্প্যান ইকুয়াল টু, দেখো এখানে ইকুয়াল টু মিসিং হয়েছিল, যার কারণে সে লেখাটা অ্যাকুরেট দেখাচ্ছিল না। এবার দেখো তোমার শিটের অনুযায়ী ছবিটা চলে আসছে। ইয়াহু আবার ইয়েলো কালার থেকে কি কালার হয়ে গেল একটু দেখতে আসি আমরা। ইয়াহু লেখাটা কোনো মিস্টেক আছে কি না। ইয়াহু, তো একটা কথা মনে রাখতে হবে, তোমার আইএমজি ট্যাগ হচ্ছে ফাঁকা ট্যাগ, এর ওপেনিং ক্লোজিং হয় না।
ওপেনিং হয় বাট ক্লোজিং হয় না। দেখো হ্যাঁ, এটা কিছুক্ষণ পর কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখো পার্পেল কালার হয়ে যায় কিছুক্ষণ পর অটোমেটিক্যালি। তুমি যেটা ক্লিক করো অ্যাভেলেবেল না হলে তখন এটা এমন হয়, এটা কোনো সমস্যা নাই। দেখো এটা আবার পার্পেল কালার হয়ে যাবে, রান করো, দুইটাই পার্পেল কালার হয়ে গেছে। অর্থাৎ এটা একটা হাইপার লিঙ্ক তৈরি করা হলো। তো এইভাবে একটা ছবি যুক্ত করতে হয়, তোমরা এটাই ভালো করে বাসায় ট্রাই করবো। তো আজকে নিশ্চয় ভিডিওটা বুঝতে পারছো। তো শেষ কথা বলি, ছবি এবং ডকুমেন্ট HTML কোডিংটা যেখানে ছবি, যেই ফাইলের মধ্যে ছবি সেভ করবা সেই ফাইলের মধ্যে তোমাকে ছবি দুটাকে সেভ করে যেই নামে ছবি দুটিকে রান করবা সেই নামে রিনেমে যায় সেভ করে তারপরে কোডিংটা করতে হবে। তো ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।